রাজনীতিতে তো মানে আমাদের এটাই রাজনীতির গণতন্ত্রের সৌন্দর্য যে প্রতিপক্ষকে আপন করে নেওয়া। ওদের রাজনীতি আমাদের আদর্শগত হয়তো আমাদের দূরত্ব আছে থাকবে, কিন্তু রাজনীতিতে তো আমরা জানি যে ভিন্ন মত ভিন্ন পথ থাকবে, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক এবং আমাদের রাজনৈতিক যে কালচারটা সেটা আমরা একটু আবার ভিন্ন করতে চাই। যে তারা আমাদের প্রতিপক্ষ, বন্ধু প্রতিপক্ষ, কিন্তু তারা আমাদের শত্রু নয়, এবং তাদের সাথে সবার সাথে আমাদের যে সম্পর্কটা থাকবে এবং একটা গণতান্ত্রিক যে রাজনীতির যে মানে গণতন্ত্রের যে পূর্বশর্ত পরমত সহিষ্ণুতা, সেই সহিষ্ণুতা আমরা যদি নেতৃবৃন্দরা আমরা যদি প্রদর্শন করতে পারি, আমরা যদি সেটাকে এই সম্পর্কটা আরও সুদৃঢ় করতে পারি, পারস্পরিক যে সৌহার্দ্য ভ্রাতৃত্বকে যে আমরা আরও অটুট করতে পারি, তাহলে আমাদের জনগণের মধ্যে নেতাকর্মীদের মধ্যে একটা ইতিবাচক প্রভাব পড়বে। এবং এটা রাজনীতিতে আমি মনে করি এই কালচারটা আমাদের অব্যাহত থাকা উচিত। আমরা চাই যে সবাই মিলে সমাজকে, উনিও বলেছেন যে চমৎকারভাবে একসাথে মিলে আমরা সমাজে যে আমাদের শান্তি শৃঙ্খলা এবং এই সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা একসাথে মিলেমিশে করতে চাই। আমরা সহযোগিতা চাই। আমি একসাথে সবাই মিলে ওনার সহযোগিতা নিয়ে আমাদের একসাথে কাজ করতে চাই, যেন আমরা এটাকে একটা মানে দৃষ্টান্ত হিসাবে সমাজে আমরা প্রতিষ্ঠিত করতে পারি যে আমাদের মধ্যে একটি চমৎকার সম্পর্ক যে কোনো একটি সামাজিক অনুষ্ঠানের যেন, পারিবারিক অনুষ্ঠান, একে অপরের সাথে আমাদের একটি সম্পর্ক থাকে, আমাদের মুখ দেখা দেখি যেন না হয়। এই রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। শ্রদ্ধাভাজন জাতীয় নেতা জনাব নবনির্বাচিত নরসিংদী সদরের আসনের এমপি মহোদয় খায়রুল কবির খোকন ভাই আমার বাসায় এসেছেন। এটা আমি মনে করি নরসিংদীর রাজনীতির একটি টার্নিং পয়েন্ট। উনি যে মহানুভবতা উদারতা দেখিয়েছেন, আমার বাসায় চলে আসছেন, এই সুযোগটা আমি আগে নিতে চেয়েছিলাম, কিন্তু উনি এখানে খুব বড় মনের পরিচয় দিয়েছে। উনি যে কথাগুলি বলেছেন এগুলি আমারও কথা। আমরা নরসিংদী শুধু নয়, জাতীয় রাজনীতি একটি গুণগত পরিবর্তন আমরা আসুক, এটা আমরা চাই। রাজনীতির নামে যে দীর্ঘ স্বাধীনতার পর 54 বছর যে নোংরামি দেখেছি, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রাজনীতিতে ভিন্ন মতাদর্শ থাকবেই, এটা রাজনীতির সৌন্দর্য। অন্যের মতকে গ্রহণ করা, শ্রদ্ধার সাথে এটা গ্রহণ করা, এটা রাজনীতির সৌন্দর্য। সব কিছুর সাথে আমি একমত না হতে পারি, এই জন্য আমি কারো প্রতিদ্বন্দ্বী হয়ে যাব না, প্রতিপক্ষ হয়ে যাব না। আজকে আমার কাছে যেটা পজিটিভ হইতে পারে, 2 দিন পরে নেগেটিভ হইতে পারে। এই জন্য খোকন ভাই জাতীয় নেতা হিসাবে উনি যেহেতু নরসিংদী আমাদের সদরের এমপি, এটাকে অগ্রাধিকার ভিত্তিতে অবশ্যই দেখবেন। জাতীয়ভাবে এই কালচারটা যেন ধরে রাখা যায়, ওনার অবস্থান থেকে উনি ভূমিকা নেবেন।